কি মিষ্টি লাগছে দেখো, তোমাকে একদম জুম করে দেখাচ্ছি। কি সুন্দর, মানে বলতে গেলে একদম সাবেকিয়ানার পদ্ধতিতে ওনার ঠাকুরের মুখটা তৈরি করেছেন। অত্যন্ত সুন্দর একটা একচালা মা দুর্গার রূপটা পড়লো, কি সুন্দর লাগছে মায়ের এই রূপটা। একটা পুরোটা কিন্তু একচালের উপরে, মাঝখানে মা দুর্গার আরো একটি মূর্তি। মানে উনি এত সুন্দর। আমরা চলে এসেছি শ্রী প্রশান্ত পালের স্টুডিওতে। ওনার এই স্টুডিওতে দেখাতে এবছরের দুর্গাপুজোর প্রস্তুতি। সত্যি কথা বলতে আমরা বাঙালিরা কিন্তু সারাটা বছর ধরে অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, দুর্গাপুজোর জন্য। আর এই দুর্গাপুজোকে নিয়ে বাঙালিদের মধ্যে কিন্তু উন্মাদনা সারা বছর ধরে তৈরি, মানে চলতেই থাকে। তো সেই সূত্রে আজকে আমরা চলে এসেছি তোমাদেরকে দেখাতে প্রশান্ত পালের স্টুডিওতে এবছরের দুর্গাপুজোর প্রস্তুতি। শিল্পী প্রশান্ত পালের স্টুডিও, জায়গাটা হচ্ছে বৈষ্ণবঘাটা গড়িয়া। এখানে কিন্তু ওনার ফোন নাম্বারটা নিয়ে নিতে পারো যদি তোমরা ইনকেস ওনার প্রতিমা কিনতে আসতে চাও বা ওনার প্রতিমা বুক করতে চাও। আর এই হচ্ছে স্টুডিওর গেট। চলো একদম ভেতরে গিয়ে দেখাচ্ছি। সত্যিই পড়লো একটা বিশাল বড়, এটা সম্ভবত গণেশ ঠাকুর, সম্ভবত ঠাকুরটা মূলত জাস্ট ঘরের কাজ কিন্তু মূলত কমপ্লিট হয়েছে, ঠিক আছে। আর চলো একদম ভেতরে গিয়ে তোমাদের এবছরের দুর্গা ঠাকুরের প্রস্তুতি দেখাচ্ছি। সামনে কিন্তু একটা বিশাল বড় কালিমা রয়েছে, কি সুন্দর লাগছে মায়ের রূপটা। তার একটু সামনে গেলে আরো একটা কিন্তু কি সুন্দর মা কালীর রূপ রয়েছে, দেখো কি অপূর্ব, কি নিখুঁত কাজ ওনার কাজ নিয়ে সত্যি কথা বলতে আমার আলাদা করে কিছু বলারই নেই। অপূর্ব কাজ, মানে অপূর্ব জাস্ট প্রতিভার নিদর্শন। উনি যত সুন্দরভাবে ঠাকুর তৈরি করেন এতগুলো বছর ধরে। নিচে মহাদেবের রূপটাও কি সুন্দর লাগছে দেখো, সাথে রয়েছে সাধক বামা খ্যাপা, সামনে রয়েছে মা কালীর অপূর্ব রূপটা, কি সুন্দর, জাস্ট দারুণ লাগছে। চলো এবার তোমাদেরকে দুর্গা ঠাকুর দেখাই। সামনে মা দুর্গার তোমার রূপটা জাস্ট দেখো, কি অপূর্ব সুন্দর লাগছে। প্রশান্ত রুদ্রপাড়ার ঠাকুরগুলো কিন্তু চিরকালই অনেকটাই বড় আকারের হয়, তো ঠাকুরগুলো কিন্তু একদম অত্যন্ত বিশাল আকারভাবে উনি তৈরি করেন। তোমাদের সিংহের মুখটা একবার জাস্ট দেখো, যেখানে অসুর সিংহের মুখে জাস্ট হাতটা রেখেছে, আর অসুরের এই হচ্ছে স্ট্রাকচার, দারুণ লাগছে। আর তার মাঝখানে মধ্যমণি হয়ে বিরাজমান মা দুর্গা, কি অপূর্ব লাগছে মায়ের এই রূপ। অপোজিট রয়েছে মা কালীর আর একটা মূর্তি, কি সুন্দরভাবে উনি তৈরি করেছেন দেখো মায়ের এই মুখটা, সম্ভবত শ্যামা কালী, কি সুন্দর লাগছে মাকে, অপূর্ব লাগছে। পর এখানে কিন্তু এটা কি সুন্দর দেখো মা সরস্বতীর মূর্তিও দেখলাম, কি সুন্দর লাগছে। পাশে রয়েছে আরো একটা মা দুর্গার মূর্তি। প্রাথমিক পর্যায়ে বলতে গেলে মায়ের মূলত কাজ কিন্তু কমপ্লিট হয়েই গেছে। অঙ্গ আভূষণে কিন্তু মাকে সাজানো হবে, মায়ের গায়ে রঙের কাজ শুরু হবে, কিন্তু মাকে কিন্তু এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। সমগ্র গায়ে কিন্তু মূলত মাটির মানে অলঙ্করণ দিয়ে সাজানো হচ্ছে। দেখো তোমাদের ডিটেলসে দেখাই, সিংহের মুখটা দেখো কি সুন্দরভাবে তৈরি করেছে, আর মায়ের গায়ে পুরোটা কিন্তু মাটির মানে অলঙ্কারে কিন্তু মাকে সাজানো হবে, দারুণ লাগছে দেখতে। একটা কিন্তু একচালা ঠাকুরের রূপ রয়েছে, একচালা ঠাকুরটা কিন্তু মূলত মা দুর্গার রূপ। মা দুর্গাটা কিন্তু মূলত এখানে একচালাভাবে তৈরি করা হয়েছে। মানে আবার সামনে দেখো কি সুন্দর একটা একচালা মা দুর্গার রূপটা পড়লো, কি সুন্দর লাগছে মায়ের এই রূপটা, এক কথা জাস্ট অপূর্ব সুন্দর। মানে মাঝখানে মা দুর্গা বিরাজমান, মানে বলতে গেলে পুরো মায়ের রূপটা কিন্তু সাবেকিয়ানায় কিন্তু তৈরি করা হয়েছে। এক পাশে রয়েছে লক্ষ্মী গণেশ, তার পাশে কার্তিক সরস্বতী, মাঝখানে সিংহ মহিষাসুর, জাস্ট অপূর্ব লাগে। তোমাদের একটু সামনে থেকে দেখাই, দেখো কি সুন্দর লাগছে মায়ের এই রূপটা। মা দুর্গার আরো একটি মূর্তি, মানে উনি এত সুন্দরভাবে ঠাকুরগুলো তৈরি করেন, মানে বলতে গেলে ওনার ঠাকুরের মধ্যে কিন্তু সাবেকিয়ানা রূপ কিন্তু চিরকালই কিন্তু আমরা খুঁজে পাই। এত সুন্দর লাগছে মায়ের এই রূপটা। আর একটা জিনিস আমি নোটিস করলাম, ওনার প্রত্যেকটা ঠাকুরেরও কিন্তু গায়ের যে অলঙ্করণ ওটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু উনি মাটির অত্যন্ত সুন্দর ও নিখুঁত কাজ দিয়ে কিন্তু তৈরি করেন। মানে ঠাকুরের গায়ে কিন্তু যে অলঙ্করণগুলো থাকে, ওনার যে অলঙ্কার থাকে ঠাকুরের গায়ে, সেটা কিন্তু উনি অত্যন্ত সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে তৈরি করেন ওনার অনবদ্য মাটির কাজ দিয়ে। তোমাদের একটুখানি জুম করে দেখাই, দেখো কি সুন্দর লাগছে, জাস্ট অপূর্ব এক কথায় লাগছে। জয় মা দুর্গা। ঠাকুরটার পর আর একটা কি সুন্দর মায়ের মূর্তি দেখতে পেলাম। ওনার একটা জিনিস নোটিস করলাম, এই লাইনে যতগুলো ঠাকুর আছে সবকটা কিন্তু এক চালের উপরে কিন্তু উনি তৈরি করেছেন, কিন্তু এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় আকারে তৈরি করেছেন। একই রকমের বৈশিষ্ট্য, মায়ের গায়ে যে অলঙ্করণ রয়েছে, অলঙ্করণটা কিন্তু পুরোপুরিভাবে মাটির কাজে তৈরি, মাটির কাজে সুসজ্জিত। এক পাশে রয়েছে সরস্বতী লক্ষ্মী, তার নিচে রয়েছে গণেশ ও কার্তিক, মাঝখানে মহিষাসুরের সিংহ বিরাজমান। মাকে দেখতে এক কথায় কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। মায়ের চোখ দুটো কিন্তু টানা টানা, একদম বলতে পারো সাবেকিয়ানা সজ্জায় মা দুর্গা আজ সজ্জিত। সুন্দর লাগছে দেখো মায়ের এই রূপটা, এক চালের উপরে কি সুন্দরভাবে উনি তৈরি করেছেন। এক পাশে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশকে নিয়ে পুরো একদম মায়ের পরিবার মর্তে আসার জন্য প্রস্তুত। আর মায়ের মুখটা কি সুন্দর, কি মিষ্টি লাগছে দেখো, তোমার একদম জুম করে দেখাচ্ছি,
কি সুন্দর, মানে বলতে গেলে একদম সাবেকিয়ানার পদ্ধতিতে ওনার ঠাকুরের মুখটা তৈরি করেছেন, অত্যন্ত সুন্দর লাগছে। এখনকার দিনে সত্যি কথা বলতে থিমের যুগে আমরা আস্তে আস্তে হয়তো ওই সাবেকিয়ানা বা আমাদের যে ট্র্যাডিশনাল যে দুর্গা মায়ের মূর্তিটা যে দেখতে পাই ওটা যে আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি, কিন্তু প্রশান্ত রুদ্র পালবাবু চিরকালই কিন্তু আমাদের ওনার মূর্তির মাধ্যমে কিন্তু বাংলার যে শিল্পকলা বা সংস্কৃতি সেটাকে কিন্তু চিরকাল উনি বজায় রেখেছেন, ওনার যে এত সুন্দর প্রতিভাবান শিল্পকলার মধ্যে দিয়ে, প্রবাদ প্রতিম শিল্পকলার মধ্যে দিয়ে। দারুণ লাগছে মায়ের এই রূপ। ওই ঠাকুরটার পরে কিন্তু এই ঠাকুরটা পড়লো, এই ঠাকুরটা কিন্তু একটু ছোট আকারের, আর এটা কিন্তু একদম বলতে পারে একদম মানে যে হয়তো মানে কোনো রকম যে বাড়ির যে ঠাকুরগুলো হয় বনেদি বাড়ির ঠাকুরগুলো ওই আকারে কিন্তু তৈরি করেছে। মাঝখানে রয়েছে মা দুর্গা, তার এক পাশে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। খুব সুন্দর লাগছে কিন্তু, মানে একদম প্রাথমিক পর্যায়ে কিন্তু মাটির কাজ কমপ্লিট। খুব তাড়াতাড়ি কিন্তু মায়ের গায়ে কিন্তু রঙের আবরণ পড়বে, কারণ পুজোর যেহেতু হাতে কিন্তু বেশি দিন আর বাকি নেই। ওগুলো ঠাকুর রয়েছে, দেখো কি সুন্দর লাগছে। আর সামনে কিন্তু এই মায়া দুর্গার রূপটাও কিন্তু এক কথা জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। আর মাঝখানে রয়েছে মা দুর্গারই আরও একটা মূলত এক চালের ওপরে ঠাকুর, কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। একপাশে রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, আর তার মাঝখানে মা দুর্গা বিরাজমান, দুর্গা দুর্গতি নাশিনী। সত্যি কথা বলতে মায়ের মুকুটের যে কাজ, মুকুটের কাজগুলো তোমাদের দেখাই, সত্যি কথা বলতে পুরো কাজটাই কিন্তু মাটির কাজে কিন্তু উনি তৈরি করেছেন, কোথাও কিন্তু কোনো রকমের এক্সট্রা অলঙ্করণ নেই। আর উনি মাটির ওপরে এত সুন্দর, এত পুঙ্খানুপুঙ্খভাবে ডেকোরেট করেছেন যে এক কথায় জাস্ট মাকে অপূর্ব লাগছে দেখতে। এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন মায়ের এই রূপ। আরও কিন্তু ঠাকুর রয়েছে, সমস্ত মানে একদম মিডিয়াম সাইজের মা দুর্গাগুলো সবকটা কিন্তু এক চালের ওপরে তৈরি করেছে বেসিক্যালি। তবে সত্যি কথা বলতে প্রত্যেকটা ঠাকুরের কাজই কিন্তু একদম নিখুঁত। এখানে অনেকগুলো ঠাকুরের গায়ে কিন্তু মাটির কাজ একদম বেসিক পর্যায়ে কিন্তু কমপ্লিট হয়েছে, তবে রঙের কাজ, আভূষণের কাজ, অলঙ্করণের কাজ কিন্তু অনেকটাই বাকি। তবে এখানে এতগুলো দুর্গা দেখে আমার মনে হচ্ছে যেহেতু পুজোর বেশি দিন বাকি নেই, তো একদম মাটির কাজগুলো কিন্তু একদম বেসিক পর্যায়ে কমপ্লিট করেই ফেলেছে। আর রঙের কাজও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে, কারণ পুজোর জন্য হাতে কিন্তু মাত্র 100 দিনেরও অনেক কম সময় বাকি আছে। সেখানটার পরে তোমাদেরকে এই সেকশনে ঠাকুরটা দেখাচ্ছি। দেখো মা দুর্গাটা কি বিশাল আকারের, অপূর্ব সুন্দর। দুর্গাটাকে দেখাই, দেখো কি বিশাল আকারের, কি অপূর্ব সুন্দর লাগছে। ঠাকুরটা পুরোটা কিন্তু এক চালের ওপরে, মাঝখানে মা দুর্গা বিশাল আকারে বিরাজমান, পাশে রয়েছে সিংহ, সিংহটাকে দেখা যায় কি নিখুঁত অপূর্ব কাজ। পাশে রয়েছে মহিষাসুর, তার এক পাশে লক্ষ্মী, গণেশ, কার্তিক আর সরস্বতী। কি অপূর্ব লাগছে, মানে প্রত্যেকটা ঠাকুরের কাজ এক কথায় জাস্ট অপূর্ব রূপে সুন্দর, মানে অসাধারণ নিখুঁত কাজ, জাস্ট দারুণ লাগছে। আর তোমাদের চালচিত্রটাও দেখাই, দেখো কি সুন্দর করেছে চালচিত্রটা, একদম অসাধারণ সুন্দর রূপে চালচিত্রটা তৈরি করেছে, দারুণ লাগছে দেখতে, এক কথায় জাস্ট অপূর্ব লাগছে। ওটাও দেখো কি সুন্দর লাগছে, কি অপূর্ব মায়ের এই রূপ। উনি চিরকালের ঠাকুর কিন্তু অত্যন্ত যত্ন, নিষ্ঠা, ভক্তি সহকারে তৈরি করে। ওনার প্রত্যেকটা ঠাকুর কিন্তু তারই নিদর্শন। কি সুন্দর লাগছে ঠাকুরগুলো, আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু অত্যন্ত বিশাল আকারের। প্রত্যেকটা ঠাকুরের মুখের মধ্যে কিন্তু বাংলার যে আন্তরিকতা, আভিজাত্যের যে ছোঁয়া, সেটা কিন্তু তুমি চিরকালই পাবে ওনার ঠাকুর দেখতে পেলে। আর ঠাকুর দেখলে বুঝতে পারবে এটা কিন্তু প্রশান্ত পালের সিগনেচার রূপ, কারণ ওনার ঠাকুরের চোখগুলো কিন্তু বরাবরই টানা টানা হয়। মানে যেরকম আমাদের প্রথমে মা দুর্গার রূপ তৈরি হতো একদম সাবেকিয়ানা পদ্ধতিতে, প্রশান্ত পালের মা দুর্গার রূপ কিন্তু সেরকমভাবেই তিনি অত্যন্ত যত্ন সহকারে তৈরি করেন। এটাই হয়তো প্রশান্ত রুদ্র পালের ট্রেডমার্ক। বিশালাকার মা দুর্গার রূপটা জাস্ট দেখাই, দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। মানে আর প্রত্যেকটা চালচিত্র কিন্তু অত্যন্ত সুন্দরভাবে উনি তৈরি করেছেন। মায়ের মুখটা এতটাই মিষ্টি যে মায়ের গায়ে কিন্তু বেসিক মাটির পর্যায়ে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খালি রঙের কাজ, অলঙ্করণের কাজ কিন্তু বাকি আছে। ভারী সুন্দর লাগছে দেখতে। দেখালাম প্রশান্ত রুদ্র পালের স্টুডিওর এবছরের মা দুর্গার প্রতিমা প্রস্তুতির একদম শেষ পর্যায়ের লুক। প্রত্যেকটা ঠাকুরের গায়ে মাটির কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, খালি রঙের কাজ এবং অলঙ্করণের কাজ বাকি রয়েছে। সত্যি কথা বলতে প্রত্যেকটা ঠাকুর এতটাই সুন্দর, এতটাই অপূর্ব যে সত্যি কথা বলতে আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলেছি ওনাকে বিশ্লেষণ করার জন্য। ওনার প্রতিভা কিন্তু সত্যি কোনো মানে জাস্ট তুলনা হয় না। আর সত্যি কথা বলতে বাঙালি কিন্তু চিরকালই দুর্গাপুজো নিয়ে ভীষণ পরিমাণে উৎসুক হয়ে থাকে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ব্লগের সাথে, আবারও হাজির হয়ে যাবো। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো।